আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ফেক নিউজ বা ভুল তথ্য মানুষের জীবনে, সমাজে, ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তথ্যের কারণে আমাদের ৩টা পর্যায়ে সমস্যার সম্মুখীন হতে পারে। একটি হলো ব্যক্তি পর্যায়ে, আরেকটি হলো যে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করবে, রাষ্ট্রের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এর মধ্যে একটি হলো জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে মানুষ আতঙ্ক সৃষ্টি হবে, মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে। যেমন বলা হয়েছে একটি নিউজে যে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, তাহলে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হবে, যারা ব্যাংকে টাকা রেখেছে আর আতঙ্কে পড়ে যাবে যে ব্যাংকে থেকে টাকা কোথায় রাখবে, কি করবে, এরকম একটা মানুষের মধ্যে জনজীবনে আতঙ্ক সৃষ্টি হবে। তারপর রয়েছে মানহানি এবং চরিত্র হরণ। ব্যক্তি পর্যায়ে মানুষের মধ্যে, সমাজের মধ্যে তার মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য এক একজন ব্যক্তির নামে মিথ্যা তথ্য প্রচার করে, ব্যক্তির সমাজের গ্রহণযোগ্যতা নষ্ট করে, এরকম নিউজ প্রকাশ করে বা এরকম তথ্য অপপ্রচার করে। তারপর রয়েছে রাজনীতিক অস্থিরতা বা সহিংসতা সৃষ্টি করে। মিথ্যা তথ্য প্রকাশের মাধ্যমে জনজীবনে বা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে, যা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে এবং সহিংসতা সৃষ্টি করে। বিভিন্ন দলের মধ্যে সহিংসতা সৃষ্টি করে। এতে সাধারণ জনগণ তারা বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি করে, যারা দলের মধ্যে এবং ব্যক্তি পর্যায়ে এটা ছড়িয়ে যায়, রাষ্ট্র তাতে ক্ষতিগ্রস্ত হয়। ভুল তথ্য যে বা যারা সম্প্রচার করছে বা প্রকাশ করছে বা অপপ্রচার করছে, শুধু তাদের নামে করা হচ্ছে তারা ভুক্তভোগী হবে না, যারা প্রকাশ করছে তারা আইনি জটিলতায় পড়তে পারে। আইনি জটিলতার মাধ্যমে তারা তারা বিভিন্ন হেনস্থা হতে পারে এবং জরিমানার সম্মুখীন হতে পারে। আইনি বিভিন্ন মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। আরেকটি বিষয় রয়েছে অর্থনৈতিক ভুল তথ্যের মাধ্যমে কিন্তু অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারে। অর্থনৈতিক ব্যবসা, শেয়ার বাজার, এই ধরনের এক্ষেত্রে বিভিন্ন ভুল তথ্য প্রকাশ পেলে আমাদের অর্থনৈতিক মন্দা দেখা দেবে, অর্থনৈতিক চাকার উপর প্রভাব ফেলবে, ক্ষতিকর প্রভাব ফেলবে এবং দেশের অর্থনৈতিক অবস্থা বা আর্থিক অবস্থা ক্ষতির সম্মুখীন হতে পারে। স্থিরতা ও ঘৃণা ছড়ানো, এ হলো আর একটা বিষয় যেটা আমাদের এখন বেশিরভাগ গণমাধ্যমের দ্বারা চলছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে যেসব গণমাধ্যম রয়েছে, সেই গণমাধ্যম কিন্তু আমাদের দেশের মধ্যে এই সামাজিক অস্থিরতা ও ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে আমাদের ওই ধর্মীয় সাম্প্রদায়িকতা, আমাদের ঐক্যতা নষ্ট করতে চেয়েছে। তারা বিভিন্ন ভুল তথ্য প্রকাশের মাধ্যমে আমাদের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা বা বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা সবাই সচেতন হওয়ার কারণে এই তাদের অপপ্রচার বা অপসংবাদ আমরা গ্রহণ করি না এবং আমরা সেটাকে হাসির ছলে উড়িয়ে দেই, যার কারণে আমাদের মধ্যে তাদের অপচেষ্টা ধ্বংস হয়ে যায়। অবশেষে বলতে চাই, ভুল তথ্য প্রকাশে শুধু ব্যক্তি পর্যায়ে নয়, জাতীয় এবং সামাজিক পর্যায়ে ক্ষতির সম্মুখীন হয়। যে ক্ষতিটা আপনি ব্যক্তি পর্যায় থেকে বা কোনো গণমাধ্যম দ্বারা বা কোনো চ্যানেল দ্বারা যে ভুল তথ্য প্রকাশ পেয়েছে, সেটা কিন্তু জাতীয় পর্যায়ে হলে সেই ভুক্তভোগী ব্যক্তি শুধু ভোগ করবে না বা কোনো দল ভোগ করবে না, এটা পুরো দেশের মানুষকে ভোগ করতে হবে। এবং এই যে ক্ষতির সম্মুখীন, এই ভুল তথ্য দ্বারা যে ক্ষতির সম্মুখীন করতে চেয়েছেন, যে উদ্দেশ্য যারা এই ভুল তথ্য প্রকাশ করছেন, অপপ্রচার করছেন, তারা যে উদ্দেশ্যে করছেন, সে উদ্দেশ্যে ছাড়াও পরবর্তী পর্যায়ে আপনারা সেই অপপ্রচারের কারণে সেই ক্ষতির সম্মুখীন আপনারাও হতে পারেন। তাই তথ্য প্রকাশের আগে বা অপপ্রচার প্রকাশের আগে আপনারা বিবেচনা করে তথ্য প্রচার করুন, নতুবা এই তথ্য প্রকাশে আপনারও ক্ষতি হতে পারে। যা দেশের ক্ষতি বা জাতীয় পর্যায়ে ক্ষতি হলে আপনারও ক্ষতি হতে পারে। আশা করি সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।